ঈদের খুশিতে একদম আমি আত্মহারা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফুড ভিলেজ লাচ্চা সেমাই নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে যেহেতু ঈদ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম সেমাই রান্না করতে, কারণ সেমাইটা খাইতেই হবে। আর আপনাদের ভাইয়া খাবে না, যদিও আমাদের বাড়িতে লোকজন আছে, ওদের জন্য আমি সকাল সকাল সেমাই রান্না করতেছি। তো আজকে জীবনের প্রথম আমি এইভাবে রান্না করব। মানে প্রথমে আমি কিশমিশটা একটু ঘি দিলাম, দিয়ে কিশমিশটা ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে ওর মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে আমি জাল করে নিব। তো এখানে আমি কিশমিশটা ভাজতেছি, ভাজা হয়ে গেলেই নামাই নিব। তাই ভাজতে ভাজতে না আমার হাতে চুড়িটা একদম গরম হয়ে গেছে, কেমন জানি লাগতেছিল, তাই না? পরে আমি ওটা ভাজা নামাই নিলাম, নিয়ে এপাশে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটাই নিলাম। আর এপাশে যদিও আমার দুধ নাই, তরল দুধ নাই, এই জন্য গুঁড়া দুধ আছে। এই গুঁড়া দুধ দিয়ে আমি একটু দুধ বানাই নিব আর কি। বানিয়ে নিয়ে এর মধ্যে পানিটার মধ্যে দিয়ে দিব। গুঁড়া দুধ থাকলে তো আর কোনো সমস্যা নাই, এটা দিলেও কোনো সমস্যা নাই। সেজন্য আমি এটা দিয়ে বানাইতেছি। আর আপনার ভাইয়া তো আমাকে বলতেছে, তুমি আমাকে বলো নাই কেন যে দুধ লাগবে? অতটুকু আমার স্মরণে ছিল না। আমি জানি যে গুঁড়া দুধ দিয়েও রান্না হয়, যেটা সত্য কথা, যদিও শরীরটা ভালো না, মন ভালো নয়, এই জন্য আর কি অতটুকু আমি বুঝতে পারি নাই। তো আমি ভাবলাম যে দেখি আজকে এইভাবেই রান্না করে ওকে খাওয়াই দেখি। ও তো খাবে না, লোকজন খাওয়া দেখি কি বলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এপাশে আমি দুধটা গরম বসাই দিছি। আর এই দুধের মধ্যে আমি দুইটা ছোট এলাচ দিব, মানে সাদা এলাচ দিব। আর একটা দারচিনি ফেটে দিব, কারণ এই দুটো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর দুটো তেজপাতা দিয়ে দিব চিড়ে। তেজপাতার ঘ্রাণটা বেশি, আর তেজপাতা অনেক উপকারী, এটা অনেকেই জানেন। এপাশে নাড়তে নাড়তে দেখি পরে ভাবলাম যে নুন দেই নাই, চিনি দেই নাই, এগুলো দিই। অনেকেই সেমাইয়ের মধ্যে নুন খায় না, আমি আবার খাই। নুনটা না দিলে না আমার কাছে ভালোই লাগে না। একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে তারপর মিষ্টি, যার যেমন মিষ্টি খাইতে ইচ্ছে করে সেরকম করে চিনিটা দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি কমই খাই, তাই আপনাদের ভাইয়াকে বললাম দেখি আমার মতো করেই রান্না করি আজকে। পরে আমি পরিমাণ মতো এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিছি। চা চামচ না, বড় চামচ দিয়েই 2 চামচ চিনি দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে বলক উঠাইতে লাগতেছি। আর এ পাশে তো আমি হাতে মেহেদি দিছি একটু, এই খুশিতে আমি একদম আত্মহারা, কি বলবো। এ পাশে দেখি বলক উঠে গেছে, বলক উঠে উতলাই দিতেছে। পরে নাড়লাম, নাড়ে নাড়ে পরে দেখি বক বক করতেছে, এত সুন্দর করে বক বক করতেছিল। আলহামদুলিল্লাহ, ভালোই লাগে এগুলো দেখে। যদিও সকাল সকাল যখন ছোট ছিলাম তখন মায়ের রান্না করে দিত, আর এখন যদিও আমি বউ, এই জন্য এখন আমিই রান্না করে সবাইকে খাওয়াই। জানি না কেমন হবে আপনাদের কাছে, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর সবাই কমেন্ট করে বলবেন, একটা তো লাইক থাকবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সটে। আর এত পরিমাণ মেঘ লাগছিল, কি বলবো, যে পরিমাণ মেঘ আর বৃষ্টি, আমি তো দেখে একদম অবাক যে আজকে ঈদের একটা দিন এরকম হয় কেমন করে বলেন? ঈদের দিনে কি এরকম বৃষ্টি হওয়া লাগে? সবাই একটু গরু কাটাকাটি করবে, কি সুন্দর আনন্দ করবে, এমন দিন কোথাও কেউ খুঁজে পাবে? আর এই সময়টা এত পরিমাণ মেঘ আর বৃষ্টি আসছে, কি বলবো আল্লাহ। এপাশে তো আমার সেমাই রান্না হয়ে গেছে, আর এই পাশে ঝড় বৃষ্টি উঠে আসছে। আজকে 6:30, সকাল 6:30 এটা মেঘটা, বুঝছেন? আপনাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে বলবেন। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল। আর এর পাশে আমার সেমাই রান্নাটাও হয়ে গেছে। আর এখন ওই যে ভেজে রাখা কিশমিশটা দিয়ে দিব, আর একটু বাদাম দিয়ে দিব উপরে, দিয়ে সুন্দর করে গামলাটা আমি সাজাই নিব। যদিও আমার বাড়িতে গামলাটা রাখবো না, আমার খালু শ্বশুরের বাড়িতে রাখবো, নিয়ে আমি দিয়ে চলে আসব। কারণ ওই বাড়িতেই লোকজন আসবে খাইতে। ওই যে বললাম না, গরু কাটাকাটি করবে, ওদেরকে খাওয়াইতে হবে। সেজন্য সকাল সকাল উঠে সুন্দর করে বানাই নিলাম সেমাইটা। মুড়ি দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে। আর আমার কাছে না একদম ঘন সেমাই ভালোই লাগে না। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন।